অবশেষে জানা গেল বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের শক্তির উৎস কোথায়। চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে দেওয়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে স্পষ্ট হয়েছে দেশটির বিজেপি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে এই ইসকন নেতার প্রতি। সম্প্রতি ইসকন তাকে বহিষ্কার করলেও তার পক্ষে দুতিয়ালি করেছে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দেয় ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকন। সেখানে তারা চিন্ময় দাসের মুক্তি নিয়ে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করতে ভারতের প্রতি অনুরোধ জানায়। সোমবার গভীর রাতে নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে টুইট করে একথা জানিয়েছে তারা। মঙ্গলবার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও ইকোনমিক টাইমস। টুইটে ইসকন দাবি করেছে সন্ত্রাসবাদের সাথে ইসকনের যুক্ত থাকার অভিযোগ ভিত্তিহীন এবং অত্যন্ত আপত্তিজনক। এ ধরনের অভিযোগ একেবারেই গ্রহণযোগ্য নয়। টুইটে আরও দাবি করা হয়, ইসকন ভারত সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছে যেন তারা অবিলম্বে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করে এই বিষয়টি স্পষ্ট করে যে আমরা একটি শান্তিপ্রিয় ভক্তি আন্দোলন। তারা ইসকন নেতা চৈতন্য কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দেওয়ার অনুরোধও জানায়। নিজেদের শান্তিপ্রিয় ভক্তি আন্দোলনের পথিক হিসেবে পরিচয় দিয়ে ভারত সরকারকে অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ নিতে বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনার জন্য আহ্বান জানিয়েছে ইসকন। এই টুইটে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনকে ট্যাগ করেছে ইসকন। ইসকনের এই আহ্বানের পরই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় চিন্ময়ের পক্ষে একটি বিবৃতি দেয়। ভারত বলছে, শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তাকে জামিন না দেওয়ার বিষয়টি নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। যিনি বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র। বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুর উপর উগ্রবাদীদের একাধিকবার হামলার পর এই ঘটনা ঘটল। বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, ভাঙচুর এবং মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত 25 অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চের মুখপাত্র। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে। এরপর গত 30 অক্টোবর চিন্ময় দাস সহ 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। নগরীর কোতোয়ালি থানায় সেই মামলা দায়ের করেন ফিরোজ খান নামের এক ব্যক্তি। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলা করা হয়। এই ঘটনায় আগেই দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের নাম রাজেশ চৌধুরী ও হৃদয় দাস।